তৃতীয় এবং চতুর্থ দিন আমরা অনেক কিছু দেখলাম। এদের মাছ ধরা দেখলাম, ছোট্ট একটা পিচ্চিরও মাছ ধরা দেখলাম। আমরা অনেক মজার মজার খাবার খেলাম, নদীর বড় মাছ দেখলাম, বার্গার খেলাম, চরের ভেতর বাদাম শুকানো দেখলাম। তো চলেন আমরা তৃতীয় দিনের গল্পটা শুরু করি। চরে নেমে আমাদের প্রথম কাজ থাকে তাঁবুগুলা সেট করে ফেলা। সারি সারি তাঁবুগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। আমি ছোট একটা গরিবের ড্রোন শট নিয়ে নিলাম এই ফাঁকে। সন্ধ্যা ঘনিয়ে আসতে আমরা সবাই ছবি তোলার কাজে লেগে গেলাম। যেহেতু শীতের রাত ছিল, আমরা সবাই আগুন জ্বালিয়ে একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। দূরে গেলে আমরা চেষ্টা করি নিজেদের মধ্যে একটু আড্ডা দেওয়ার জন্য। পরের দিন খুব সকালবেলায় উঠে যাই কুয়াশা দেখার জন্য। এর সময় চরগুলোতে কুয়াশা দেখতে খুবই ভালো লাগে। হঠাৎ দেখতে পাই রাখাল গরু নিয়ে যাচ্ছিল অন্য একটা চরে ঘাস খাওয়ানোর জন্য। সকাল সকাল গরুর পাল দেখে মনটা ভালো হয়ে গেল। আমাদের কিছু বাজার প্রয়োজন ছিল। চরে যেহেতু ওইরকম বাজার পাওয়া যায় না, যাওয়া আসায় কাছের বাজারটাও প্রায় 4 থেকে 5 ঘন্টার একটা জার্নি। আমাদের একটা গ্রুপ ট্রলার নিয়ে চলে গেল বাজার করতে, আর আমরা একটা গ্রুপ রয়ে গেলাম চরে বসে। আমরা নদীতে নৌকা যাতায়াতের দৃশ্যগুলো দেখতেছিলাম। এর ভিতর এক জায়গায় হাঁস সাঁতার কাটতে কাটতে চলে আসে আমাদের সামনে। এই ট্রিপে আমাদের হাঁস খাওয়ার কথা ছিল, বাট চরের কেউ বিক্রি করতে রাজি না হয় আমরা হাঁস খাওয়া ক্যান্সেল করে দিই। যেহেতু আমাদের আজকে এরকম কোনো কাজ নেই, আমরা চরের এখানে সেখানে ঘুরতেছিলাম। বাচ্চা মনের আনন্দ ফুটবল নিয়ে খেলা করতেছিল। এই সুন্দর মুহূর্তটা আমি ক্যামেরা বন্দি করে নিলাম। ছোট্ট এই বাচ্চাটা নদীর পাড়ে বসে মনের আনন্দে খেলা করতেছিল। এরকম একটা শৈশব তো আমি চেয়েছিলাম। যদিও এটা চরের পাড়ের খুব সাধারণ দৃশ্য, বাট আমরা যারা শহরে থাকি এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। একটু বেলা হয়ে আসতে আমরা দূর থেকে দেখলাম চরের ভিতর কিছু লোক মাছ ধরতেছিল। আমি লোভ সামলাতে না পেরে নেমে গেলাম পানি। চরের একজনকে পেয়ে বললাম, ভাই আমাদেরকে একটু সামনে আগায় নিয়ে যাবেন, যেহেতু এখানকার পানির গভীরতা আমরা জানি না এবং কোন রাস্তাটা ব্যবহার করে যেতে হবে। উনি আমাকে আগায় নিয়ে গেল এবং যেই দেখলাম এখানে অনেকগুলো মাছ বালতিতে আছে। পিয়ালি সুন্দর মাছটি, পুরো তাজা। ও এই একটা মাছই পাওয়া যায়, আর কোনো মাছ নাই? আছে, অন্য অন্য মাছ আছে। ও এটা কি মাছ? এটা না না কাকা, আমি খালি একটু দেখছি, এটা কি মাছ? এটা ওটা কই গতা মাছ। গতা। গতা মাছটা দেখে আমার নিয়ে আসতে মন চাইছিল, বাট আমাদের জার্নির আরো 2 দিন বাকি আছে, এই জন্য আমি আর মাছটা নিলাম না। মুরব্বীর মাছ ধরা দেখে আমার সামনে যাওয়ার আগ্রহ জাগলো। আমি গেলে মাছগুলো চলে যাবে, এই জন্য মুরব্বী আমাকে সামনে যেতে না করতো। ওনারা যখন জালটা টান দেয় আমি সামনে আগে যাই মাছ ধরা দেখতে। চলেন আপনাদেরকেও দেখাই। সব মরেলে সব বাইরে গেছে। আরে একটা ছোট্ট পিচি মাছ ধরতেছিল। ওর মাছ ধরা থেকে আমিও সামনে চলে যাই। চলুন আপনাদেরকে নিয়ে ওর সাথে কিছুটা সময় পার করি। পাইছো মাছ? আই হায়, মাছ পায় না, পাও নাই? এটা কি মাছ এগুলা? চেলা মাছ। চেলা? হ্যাঁ দেখি বাজি করে খায় না? হ্যাঁ। এটা রাখবা? এই তো রাখবো। হ্যাঁ। আর কোনো মাছ পাওয়া যায় না? পাওয়া যায়, দিঘিতে ইসে মাছ পাওয়া যায়। কই দি কই? এখানে নাই, কোন জায়গায় আছে? দক্ষিণে আছে, এই যে গাছগুলোর দক্ষিণে। ওই যে দূর ওই জায়গায় দেখি। হ্যাঁ। মাছ ধরা দেখা শেষ হলে আমরা ফিরে আসি আমাদের ট্রলারের দিকে। ট্রলারে এসে দেখি আমাদের জন্য অনেকগুলো খাবার রান্না করা হয়েছে। এই সূর্যটা এমনি ভিউ লবি, জানো তোলা করতে গেলে এখানে খারাপ। বিকেল বেলা ট্রলারে বসে আমরা সবাই মিলে মুড়ি মাখা খেলাম। সবাই মিলে ট্রলারে বসে মুড়ি মাখা খেতে ব্যাপারটা খুব উপভোগ্য ছিল। সত্যি করে বলেন তো আপনাদের কি লোভ লাগতেছে না? পরন্ত বিকেলে পিছনে সূর্য রেখে একজন লোক হেঁটে যাচ্ছিল। আমার নিজের মনে হচ্ছিল আমিও ওনার জায়গা দিয়ে হেঁটে যাচ্ছি। অসম্ভব সুন্দর একটা ভিউ বলা যায়। চরের চায়ের দোকানে সবাই যখন আড্ডা দিতেছিল, একটা কুকুর ছানা আমার কাছে আসে। আমি ওর সাথে আড্ডা দিলাম অনেকক্ষণ। আজকে 5ম দিন, আজকে আমাদের ট্যুরটা শেষ হয়ে যাবে। সকালবেলায় কুয়াশার ছবি তোলার জন্য আমি খুব তাড়াতাড়ি উঠে যাই। পুরো চরটা কুয়াশায় ঢাকা ছিল। পাশের চর থেকে সকাল সকাল একটা বোট এসে এখানে থামে এবং 2জন জেলে মাছ ধরতেছিল। তারপর ওই চাচা এসে আমাদেরকে দেখায় উনি অনেক বড় একটা মাছ ধরছে। মাছটা প্রায় 8 থেকে 10 কেজি বা তার বেশি ওজনের ছিল। উনি মাছটা প্রায় 1400 টাকা করে কেজি চাচ্ছিল। যদিও মাছটা নদীর একদম ফ্রেশ, কিন্তু আমাদের নেওয়া সম্ভব হয়নি। সকালবেলার নাস্তায় আমরা ওই দিন বার্গার খাই। আগের দিন রুটি নিয়ে আসা হয়েছিল, আমাদের সাথে ডিম ছিল। এরকম একটা বর্ডার চরে বার্গার খাওয়া এটা আসলে আমার লাইফের প্রথম। চরে বসে আপনারা কেউ কি কখনো বার্গার খাইছেন? সবকিছু গুছিয়ে আমাদের যাত্রা শুরু হয়। যেতে যেতে আমরা কিছু চরে নামবো দেখার জন্য, যেহেতু আমাদের পুরো দিনটা এখনো পড়ে আছে। এখন আমরা যেই চরটায় নামবো, চরটার নাম ঝুমকার চর। চরে নেমেই দেখলাম এক ঝাঁক কবুতর উঠতেছে, দেখে আমার মনটাই ভালো হয়ে গেল। একটু সামনে এগোতেই দেখলাম চরের ভিতর বাদাম শুকানো হচ্ছে। গ্রামের ভেতর লোকজন চাষাবাদের কাজ করতেছে।
দৃশ্যগুলো আসলেই উপভোগ। এই চরে কিছুক্ষণ থাকার পর আমরা রওনা দিই আরেকটা চরের উদ্দেশ্যে। এরপর আমরা আরেকটা চরে যাই, চরের নাম প্রথম আলো চর। চরে নেমেই আমরা দেখতে পাই অনেকগুলো বড়ই গাছ। ওখানে বসে আমরা সবাই মিলে বড়ই খাই, তারপর আমরা দুপুরের খাবারটা খেয়ে নেই। এই চরটা আমরা কিছুটা সময় পার করি। শেষ বিকেলে রাখালরা গরু নিয়ে ফিরতেছিল। চরের সহজ সরল একটা দৃশ্য বলা যায়। চর ভাঙে, চর গড়ে, এই ভাঙা বাড়িটাই হয়তো তার প্রমাণ। ছোট্ট একটা ছেলে ঘোড়া নিয়ে আসে, ঘোড়াটা আস্তে আস্তে দৌড়ে চলে যায়। এভাবেই চলে গিয়েছে আমাদের ট্যুরের সময়টা। 5 দিন আমরা কিভাবে শেষ করে ফেললাম নিজেরাও বুঝতে পারলাম না। যাত্রাপুর নেমেই আমরা রওনা দিয়ে দিই কুড়িগ্রাম ট্রেন স্টেশনের দিকে। ইতিমধ্যেই আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল। একদম শেষ সময় গিয়ে আমরা ট্রেনে উঠে পড়ি সবাই মিলে। মূলত এখান থেকেই আমাদের ট্যুরটা শেষ হয়ে যায়। আমরা সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। আমাদের পুরো চরের ট্রিপটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন। আবার হয়তো কোনো একটা ট্যুরের ভিডিও নিয়ে ফিরে আসবে আপনাদের মাঝে। আপনারা চাইলে আমার পেজটা ফলো বা লাইক দিয়ে রাখতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।